আচ্ছা হাদিউজ্জামান, সচরাচর করি এমন কাজ যেমন ধরো আমি যাই, আমি খাই, আমি খেলি, আমি পড়ি, এই ধরনের কথা তুমি কিভাবে বলবা ইংলিশে? ইংলিশ এই ধরনের কথা আমরা বলবো সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ব ইউজ করব। অ্যাকশন ভার্ব আচ্ছা, তুমি একটা সাবজেক্ট অর্থাৎ একটা পার্সন ব্যবহার করবে, তারপর হচ্ছে অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্বের কোন ফর্ম দিব? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, তাই না? কারণ এগুলো হচ্ছে সচরাচর করি এমন কথা, যেমন আমি যাই, আমি খেলি, আমি পড়ি, তাই না? জি, তো দেখি আমি তোমাকে কিছু বাক্য জিজ্ঞেস করি, তুমি পারো কিনা। শিওর। ঠিক আছে, আমি হচ্ছে বাংলা বলবো, তুমি বলবে ইংলিশ। বুঝতে পারলে? ইয়েস। ওকে, তো যদি বলি যে আমি করি, আই ডু, ওকে, আমি যাই, আই গো, আমি আসি, আই কাম, আমি পান করি, আই ড্রিঙ্ক, আমি খাই, আই ইট, আমি পড়ি, আই রিড, আমি খেলি, আই প্লে, আমি গান করি, আই সিং, আমি লিখি, আই রাইট, আমি পছন্দ করি, আই চুজ, আমি আঁকি, আই ড্র, আমি রাখি, আই কিপ, আমি দেই, আই গিভ, আমি কাজ করি, আই ওয়াক, আমি সাহায্য আই করি, হেল্প, আমি জানি, আই নো, আমি শুই, আই লাই, শয়ন করি, হ্যাঁ, আমি দৌড়াই, আই রান, আমি বসি, আই সিট, আমি কথা বলি, আই স্পিক, আমি দাঁড়াই, আই স্ট্যান্ড, আচ্ছা, আমি সাঁতার কাটি, আই সুইম, হ্যাঁ, আমি গ্রহণ করি, I take, আমি চাই, I want, আমি পরিধান করি, I wear, ভেরি গুড, আমি সঞ্চয় করি, I save, আচ্ছা, আমি ঘুমাই, I sleep, আচ্ছা, আমি সাহায্য করি, I help, ভেরি গুড। আমরা যদি এক্সটেনশন ব্যবহার করি, ধরো যে আমি যাই, আই গো, তো আমি স্কুলে যাই, I go to school, আমি ইউনিভার্সিটিতে যাই, I go to university, ভেরি গুড, আমি আসি, I come, হ্যাঁ, আমি বাড়ি আসি, I come to home, টু হোম না, হোমের আগে হচ্ছে টু হবে না, আই কাম হোম, I come home, হ্যাঁ, at বাড়ি home, আসি, হ্যাঁ, আমি খাই, I eat, আমি ভাত খাই, I eat rice, আমি মুরগির মাংস খাই, I eat চিকেন, chicken, হ্যাঁ, আমি গরুর মাংস খাই, I eat beef, ভেরি গুড। এরপর হচ্ছে আমি খেলি, I play, আমি ক্রিকেট খেলি, I play cricket, আই প্লে ক্রিকেট, হ্যাঁ, তোমাকে হচ্ছে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আই প্লে cricket, ক্রিকেট, ঠিক আছে? তাহলে এই যে আমরা হচ্ছে এখানে কত ভার্ব দেওয়া আছে? 780। 780 তো এই প্রত্যেকটা ভার্ব দিয়ে কিন্তু সচরাচর করি এমন কথাগুলো আমরা ইংরেজিতে বলতে পারবো। বলতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে কি দিয়ে বলবো আমরা সচরাচর করি এমন কাজ? কি দিয়ে বলবো? সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাঁ, অ্যাকশন ভার্ব, একটা পার্সন বা সাবজেক্ট, তারপরে অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? আচ্ছা, যদি পার্সন চেঞ্জ করে বলি, যেমন আমি যাই, আই গো, তাহলে আমরা যাই, উই গো, তুমি যাও, ইউ গো, হ্যাঁ, সে যায়, হি গোস, হি গোজ, তাই না? জি, হ্যাঁ, যদি মেয়ে হয়, মেয়ে হলে শি গোস, আর তারা যায়, দে গো, ইহা যায়, ইট গোস, আচ্ছা, তারপরে হচ্ছে মেহেদি যায়, মেহেদি গোস, ওকে, মিনা যায়, মিনা গোস, হ্যাঁ, পারা যাবে না? ইয়েস, পার্সন চেঞ্জ করেও পারা যাবে, পারা যাবে, তাই না? অবশ্যই, হ্যাঁ, তার মানে শুধু ভার্ব চেঞ্জ করে করে নতুন কথাই বলতে পারবো তা না, পার্সন চেঞ্জ করেও নতুন কথা বলতে পারবো, বলতে পারা যাবে, তাই না? যে আমি খাই, আই ইট, আর আমরা খাই, উই ইট, আর সে খায়, হি ইটস, হি ইটস, তাই না? জি, ওকে, তো এইগুলো আমরা গ্রামার দিয়ে এটাকে বলা যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? জি, হ্যাঁ, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই বাক্যগুলো হচ্ছে এভাবে বলা যাবে। তো আমরা রুলস গ্রামার শিখবো না, আমরা হচ্ছে কি করব, যে কোনো অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে সরাসরি একটা পার্সন বসায় দিলেই কি এই ধরনের কথা হয়ে যাবে। যে গো, প্লে, ইট, রাইট, এগুলোর আগে আই বসায় দিলেই একটা সচরাচর করি এমন কথা বা কাজ বর্ণনা করা যাবে, যাবে, তাই না? এটা হচ্ছে সহজ বুদ্ধি, তাই না? যে রুল মুখস্থ করার চেয়েও আমরা কি করব, আমরা হচ্ছে প্র্যাকটিস করে করে এগুলো মনে রাখবো। যে এই সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা মনে রাখার চাইতে আমরা 100টা বাক্য নিজেরা বলবো। বুঝতে পারলে? ইয়েস স্যার, তো ঠিক আছে হাদি, আশা করি তুমি পারবে। তো অন্য আরেকটা ফর্মুলা বা লেসন নিয়ে তোমার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আচ্ছা হাদি, আমরা হচ্ছে মানে ইংরেজিতে যেমন ধরো অতীতে করেছিলাম, এই ধরনের কথা ইংলিশে আমরা কিভাবে বলবো? যেমন ধরো যে আমি গিয়েছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, অর্থাৎ যেই কাজগুলো তুমি অতীতে মানে করে ফেলেছো, ঠিক আছে? যে তুমি খেয়েছিলে, পড়েছিলে, লিখেছিলে, ঘুমিয়েছিলে, এই ধরনের কথা তুমি ইংলিশে কিভাবে বলবা? প্রথমত এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, পারসন, তারপরে আমরা ভার্বের পাস্ট ফর্ম, অ্যাকশন ভার্বগুলোর পাস্ট ফর্ম ইউজ করব। গুড, অ্যাকশন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, তাই না? যেমন আমি যাই, আই গো, তাহলে আমি গিয়েছিলাম কি হবে? আই ওয়েন্ট, ভেরি গুড। দেখি আমি কিছু বাক্য জিজ্ঞেস করি, তুমি বলো। তাহলে আমি করেছিলাম, আই ডিড, ডিড, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, হ্যাঁ, আমি এসেছিলাম, আই কেম, ওকে, আমি পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক, আমি খেয়েছিলাম, আই এট, আমি পড়েছিলাম, আই রেড, আই রেড, রেড, আমি খেলেছিলাম, আই প্লেড, আই প্লেড, ভেরি গুড। আমি গান করেছিলাম, আই স্যাং, আমি লিখেছিলাম, আই রোট, হ্যাঁ, আমি পছন্দ করেছিলাম, আই চোজ, হ্যাঁ, আই চোজ বা লাইকড, আমি এঁকেছিলাম,
I do. আই ড্র, দ্য ড্রর পাস্ট হচ্ছে ড্রু, ড্র ড্রু, ড্রু, তাই না? তাহলে আমি এঁকেছিলাম, I drew. আই ড্রু, তাই না? ওকে, আমি রেখেছিলাম, I kept. আমি দিয়েছিলাম, I gave. আমি কাজ করেছিলাম, I walked. আমি সাহায্য I করেছিলাম, helped. আমি জেনেছিলাম, I knew. হ্যাঁ, আমি দৌড়েছিলাম, I ran. আই র্যান, Ran. আমি কথা বলেছিলাম, I spoke. আই স্পোক, তাই না? আমি দাঁড়িয়েছিলাম, I stood. হ্যাঁ, স্টুড, তাই না? স্টুড, দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। তো এভাবে করে কি আমি গ্রহণ করেছিলাম, I took. আমি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, wanted. আই ওয়ান্টেড, তাই না? আচ্ছা, আমি সঞ্চয় করেছিলাম, I say. আমি Slept. আমি ঘুমিয়েছিলাম, I slept. আই স্লেপ্ট, স্লেপ্ট, হ্যাঁ। আমি আয় করেছিলাম, I earned. আমি রান্না করেছিলাম, Cooked. আমি এনেছিলাম, I bought. আই ব্রট, I bought. তাই না? ব্রিং, ব্রট। তো তুমি এগুলো কিন্তু এক্সটেনশন দিয়েও ব্যবহার করা জানতে হবে, যে অতিরিক্ত তথ্য যোগ করতে হবে। যেমন আমি যদি বলি যে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, I went to university. ইউনিভার্সিটি, ভেরি গুড। আমি পানি পান করেছিলাম, I drank water. হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম, I ate rice. আই, Ate হ্যাঁ, rice. এট রাইস। তো এভাবে করে কিন্তু এগুলো বলা যাবে, অর্থাৎ তুমি কোনো রকমের রুলস গ্রামার ছাড়া অতীতে করেছিলে। যেমন আমি খেয়েছিলাম, তুমি যদি আঞ্চলিক ভাষায় বলো যে আমি খাইছিলাম, গেছিলাম, খেলছিলাম, পড়ছিলাম, লেখছিলাম, এরকম যা যা তুমি করে ফেলছিলাম সেগুলো সব বলা যাবে কি দিয়ে? সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে বলতে পারবে, তাই না? যে আমি যাই, আই গো, আর আমি গিয়েছিলাম, I went. আই ওয়েন্ট, ঠিক আছে? আচ্ছা হাদি, প্র্যাকটিস করেন আপনারা। হাদি, তুমি আমাকে একটু বলো যে ভবিষ্যতে করবে এই ধরনের কথা, যেমন ধরো যে তুমি যাবে, খাবে, খেলবে, পড়বে, লিখবে, ঘুমাবে, ক্রয় করবে, বিক্রি করবে, এরকম ভবিষ্যতে করবে, এই ধরনের কথা তুমি ইংলিশে কিভাবে বলবা? ভবিষ্যতের কথা বলতে হলে প্রথমত আমরা একটা পার্সন দেব, তারপরে আমরা উইল দেব, উইলের পরে অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। মূল ফর্মটা, হ্যাঁ, মানে বেস ফর্মটা আমরা ব্যবহার করবো, তাই না? যেমন যে আমি যদি বলি যে যাওয়ার ইংলিশ হচ্ছে গো, তো আমি যাব, আই উইল গো। আই উইল গো, তাই না? আগে আই দিব যেহেতু আমি, আর উইল তারপর হচ্ছে গো, তাই না? এইভাবে করে ভবিষ্যতে করবা, এই ধরনের সকল কথা বলা যাবে। তো আমি কিছু বাক্য জিজ্ঞেস করি, দেখি তুমি পারো কিনা। হ্যাঁ, যেমন ধরো আমি করব, কি হবে? আই উইল ডু। ওকে, আমি কাজটি করব, আই উইল ওয়ার্ক। আই উইল ডু দ্য ওয়ার্ক। আই উইল ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমি যাব, আই উইল গো। আমি ইউনিভার্সিটিতে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। আমি আসব, আই উইল কাম। আমি বাড়ি আসব, আই উইল কাম হোম। আমি পান করব, আই ড্রিঙ্ক। আই উইল ড্রিঙ্ক, উইল বলতে হবে, তাই না? যে আমি পান করব, আই উইল ড্রিঙ্ক। হ্যাঁ, আমি দুধ পান করব, আই উইল ড্রিঙ্ক মিল্ক। মিল্ক, ভেরি গুড। আমি পড়ব, আই রিড। আই উইল রিড। হ্যাঁ, আমি একটা বই পড়ব, আই উইল রিড আ বুক। আই উইল রিড আ বুক। বুক, তাই না? এবার হচ্ছে আমি খাবো, I will eat. হ্যাঁ, আমি ভাত খাবো, I will eat rice. আমি খেলবো, I will play. আমি ক্রিকেট খেলবো, I will play cricket. ভেরি গুড। আমি আঁকবো, I will draw. আমি একটা ছবি I আঁকবো, will draw a picture. আমি সাহায্য করব, I will help. ওকে, আমি লোকটাকে সাহায্য করব, I will help the man. আই উইল হেল্প দ্য ম্যান, তাই না? তার মানে হচ্ছে তুমি ভবিষ্যতে করবে এই ধরনের যত কথা, হ্যাঁ, যে আমি করব, আই উইল, তাহলে সে করবে, She will. হি উইল, তাই না? আমরা করব, উই We উইল, will. ঠিক আছে? তাহলে আমি যাই হচ্ছে আই গো, go. আর আমি গিয়েছিলাম, I went. আমি যাব, I will go. আই উইল গো, বুঝতে পারলে? জি। হ্যাঁ, তাহলে আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, I ate. আর আমি খাবো, I will eat. হ্যাঁ। তার মানে বর্তমানে যে কথাগুলো তুমি বলো সেগুলো বলবে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, তাই না? এরপরে অতীতে করেছিলে এই ধরনের যত কথা সেটা তুমি বলবে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে, আর ভবিষ্যতে করবে এই ধরনের কথা বলবে সাবজেক্ট, তারপরে উইল দেব, তারপরে মূল ভার্বের বেস ফর্ম, মানে মূল ভার্বটাই তোমাকে ভার্বটাই লাগবে। বসাতে হবে, হ্যাঁ, কোনো পরিবর্তন করা যাবে না। যাবে না।